সূরা আল কাসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাসিন মিম। এ হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ঘটনাটা ছিল এই, ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তার একটি দলকে হীনবল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। ফেরাউনের এসব নিপীড়নের মোকাবেলায় সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং আমি তাদের ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে আর তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম। আমি ইচ্ছা করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত। এমনি এক সময় মুসার জন্ম হল। যখন আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম, তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয় তাহলে বাক্সে ভরে তাকে সমুদ্রে ফেলে দিও। কোন রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না, কেননা আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে সামিল করব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের লোকজন তাকে সমুদ্র থেকে উঠিয়ে নিল, যেন সে একদিন আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য দুশমনী ও দুশ্চিন্তার কারণ হয়ে পড়তে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে। একে হত্যা করো না। হয়তো একদিনে আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও তো গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্য যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশমনের কাছে তার খবর প্রকাশ করেই দিচ্ছিল। সে মুসার বোনকে বলল, তুমি সাগরের পাড় ধরে এর পেছন পেছনে যাও। কথানুযায়ী সে তাকে দূর থেকে এমন ভাবে পর্যবেক্ষণ করতে থাকল যে ফেরাউনের লোকেরা টেরও করতে পারল না। ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো বন্ধ করে রেখেছিলাম। এই অবস্থা দেখে সে বোনটি বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে। আমি তাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোন রকম দুঃখ না পায়। সে এ কথাটাও ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না। যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হল, তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি। একদিন সে নগরীতে প্রবেশ করল, যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় ছিল, ঘরে ঘরে আরাম করছিল। এ সময় সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখল। এদের একজন ছিল তার নিজ জাতি বনী ইসরায়েলের, আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক। যে ব্যক্তি ছিল তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল, যে ছিল তার শত্রু দলের। তখন মুসা তাকে একটি ঘুষি মারল। এভাবে সে তাকে হত্যাই করে ফেলল। সাথে সাথে অনুতপ্ত হয়ে সে বলল, এ তো একটা শয়তানি কাজ। অবশ্যই সে হচ্ছে মানুষের দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী। সে আরো বলল, হে আমার মালিক, অনিচ্ছাকৃত এ কাজ করে আমি তো আমার নিজের উপর বড় জুলুম করে ফেলেছি। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। সে আরো বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আমার উপর মেহেরবানি করেছ সে অনুযায়ী আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হল। হঠাৎ সে দেখতে পেল
আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা এবার তাকে বলল, তুমি তো দেখছি ভেজালে লোক। তারপরেও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর উপর হাত উঠাতে চাইল, তখন এ ফরিয়াদি ব্যক্তিটি মনে করল মুসা বুঝি তাকে মেরেই ফেলবে। তাই সে বলল, তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ? তুমি তো জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ। তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না? এর কিছুক্ষণ পরেই এক ব্যক্তি নগরীর আর এক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মুসা, আমি এইমাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে। অতএব তুমি এক্ষুনি শহর থেকে বের হয়ে যাও। আমি হচ্ছে তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। অতঃপর সে ভীত ও আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল, হে মালিক, তুমি আমাকে জালিম জাতির হাত থেকে রক্ষা করো। মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করল তখন বলল, আমি আশা করি আমার মালিক আমাকে সঠিক পথই দেখাবেন। অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল তখন দেখল তার পাশে অনেক মানুষ। তারা পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। সে তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি হল? তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারব না যতক্ষণ না এই রাখালরা তাদের পশুদের সরিয়ে না নিয়ে যায়, এবং আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তিনি আসতে পারেন না, তাই আমরা এসেছি। একথা শোনার পর সে এদের পশুগুলোকে পানি খাইয়ে দিল। তারপর সরে একটি গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, হে আমার মালিক, এই মুহূর্তে তুমি নিরাপদ আশ্রয় হিসেবে যে নিয়ামতই আমার উপর নাজিল করবে আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব। আল্লাহ তাআলার নিয়ামত আসতে দেরি হল না। মুসা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো এবং